বাংলাদেশ জামাত ইসলামকে। নীলফামারী সদর উপজেলার চাপড়া-সরমজানি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কম্পিউটার বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গেল শনিবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী সদর ২ আসনে দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুল ইসলাম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নীলফামারী জেলা শাখার সভাপতি মোকাররম হোসেন সাইদি। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী সদর ২ আসনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফকে বিজয় করতে হবে। তারা আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও আদর্শবান নেতৃত্বকে সংসদে পাঠানো জরুরি। বক্তারা আরও বলেন, ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। তাই জনগণকে সচেতনভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্য শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সবার কার্যক্রম শেষ হয়। সভাপতি উপস্থিত সকলকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান। মিছিলে থাকলে শক্তি বাড়ে, রাজপথে থাকলে শক্তি বাড়ে, ইসলামী আন্দোলনে থাকলে শক্তি বাড়ে। আমাকে নিয়ে অনেকে টেনশন করতেছে চেয়ারম্যান সেই। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।